وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء হযরত আমিনা বলেন আমি যখন আমার আদরের দুলাল পেটে আমি যখন জমজম থেকে পানি উঠাতে যাই এ পোলাপাইন বলতো দেখি কুয়ার পানি কই থাকে নিচে না উপরে কোথায় হযরত আমিনা বলেন আমি যখন কুয়ার পানি উঠাতে যাই আমি লক্ষ্য করি পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যায় আমি চলে গেলে পানি আবার জায়গায় চলে যায় মক্কার মেয়েরা বলে ও আমিনা বোন তুমি একটু থাকো আমরা পানি উঠাইলে তারপরে তুমি চলে যাও আল্লাহু আকবার হযরত হালিমা বলেন আমি যখন আমার স্বামী সহ তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেই একটা বাচ্চা লালন পালন বিনিময়ে পয়সা কিছু পাবো এই আশায় আমরা ছিলাম গরিব মানুষ আমার বাহন দুর্বল আস্তে আস্তে সবার পেছনে পড়ে গেছি মক্কায় আইসা শুনি সব ধনী ঘরের ছেলে পেলে বন্টন হয়ে গেছে কারণ টাকার ব্যাপার যেখানে গেলে টাকা বেশি পাবে সবাই ওই ঘরে আগে আগে যায় শুনলাম সব ছেলে পেলে বন্টন হয়ে গেছে শুধু একটা ছেলে আনার জন্য কেউ যায় নাই কারণ ওই ছেলের বাবা নাই টাকা দিবে কে হযরত হালিমা বলেন স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চাটারে নিয়ে যাই আমি বলি আসলে কপাল খুলছে কথা ঠিক কিনা আসলে কপাল হযরত হালিমা বলেন আমি যখন বোন আমিনার ঘরে যাই আহারে ওই আদরের দুলালের চেহারার দিকে তাকায় আমি আর দৃষ্টি ফিরাইতে পারি না আরে কি সুন্দর দৌড়ায়া যায় বুকের সাথে জড়ায়া নিলাম আমার কাছে মনে হলো ওই বাচ্চাও আমারে জড়ায়া ধরে রাখছে আমারে আর ছাড়ে না স্বামীকে বললাম কিচ্ছু লাগবে না চলেন বড় এক নিয়ামত পায়া গেছি চলেন চলেন এ যুবকরা খেয়াল করো ওই আশিকের রসুলরা খেয়াল করো হযরত হালিমা বলেন আমার আদরের দুলাল আমার বুকে আমি যখন বাহনে যায় উঠি চালক হিসাবে আমার স্বামী যখন সামনে যায় বসে অমনি বাহনটা ধপাস করে বসে পড়ে আমি অবাক হয়ে তাকায় রইছি কারণ এই বাহন তো এতটা দুর্বল না যে এই বাচ্চার ভারে সইতে না পাইরা বসে পড়বে স্বামীকে বললাম দেখি একটু নেমে দাঁড়ান তো দেখি যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে আমি আমার স্বামীকে বললাম আবার একটু উঠা বসেন তো দেখি যেই না আমার স্বামী আবার একটু উঠা বসলেন অমনি বাহন আবার ধপাস করে বসে পড়ছে হযরতে হালিমা বলেন আমি যা বুঝার বুঝে গেছি আমার স্বামীকে বললাম দেখি সামনে না বইসা আপনি একটু পিছনে যায় বসেন তো দেখি কি হয় বলে যেই না আমার স্বামী পেছনে যায় উঠলেন অমনি বাহন লাফ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায় কি বুঝলেন আল্লাহ হযরত হালিমাকে দেখায়া দিয়েছেন হালিমা আমার নবী শিশু ছোট্ট বাচ্চা বলে তোমাদের কাছে দাম নাই তাই না তোমার স্বামী পেট দিয়ে বসেছে আমার নবীকে পেট দিয়ে বসার জন্য আমি দুনিয়ায় পাঠাই নাই আমার নবীকে আমি ইজ্জত দিয়েছি ও মুসলমান আল্লাহ তাআলা আমার নবীকে ইজ্জত দিয়েছেন আশিকের রাসূল দাবি করো তাই না নবীর আশিক দাবি করো নবীর আশিক দাবি করো লজ্জা থাকার কথা কারণ তুমি যেই জমিনে বসবাস করো ওই জমিনে প্রতিনিয়ত আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয় ওই জমিনে আমার নবীর ইজ্জতের মুকুট খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয় তুমি চুপচাপ থাকো আলেমরা প্রতিবাদ করে ওই প্রতিবাদী আলেমের বিরোধিতা করো আল্লাহর কসম খায়া বলি নবীর ইজ্জত রক্ষায় প্রত্যেকটা মুসলমান যদি জীবন দিতে প্রস্তুত না থাকে সে মুসলমান হইতে পারে না আস্তা মুনাফিক আস্তা মুনাফিক আস্তা মুনাফিক বিশ্বনবীর অপমান চলবে না মুসলমান কাদিগারিদের আস্তানা ভেঙে দাও পুড়ে দাও এটা আমাদের সকলের স্লোগান হওয়া উচিত এই জায়গায় বিভক্তি চাই না আপনি নৌকায় ভোট দেন না ধানের সেজে দেন এটা আপনার যা মনে চায় তারে দেন
কিন্তু কোথাও যদি দেখেন নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয়, সেখানে আর বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকলে হবে না। আমরা বলি এই জমিন সবার, ঠিক আছে সবার। এই জমিনে হিন্দু থাকবে, খ্রিস্টান, বৌদ্ধ, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সব থাকবে, কোনো কথা নাই। আমরা সৌহার্দ্যের উদাহরণ আমরা দেখিয়েছি, আমাদের ঐতিহ্য এটা। সব ধর্মের মানুষ একসাথে বসবাস করা। হাটহাজারী সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মাদ্রাসা। সেই মাদ্রাসার পাশেই একটা হিন্দুদের বিশাল মন্দির, প্রমাণ করে এদেশের মানুষ সাম্প্রদায়িক না, এদেশের মানুষ সাম্প্রদায়িক উস্কানি দাতা না, এদেশের মানুষ সহনশীল, সৌহার্দ্যের সম্পর্ক বজায় রেখেই তারা একসাথে থাকে। এটাই আমাদের ইতিহাস। কিন্তু একটা জায়গায় আমরা বরদাস্ত করতে রাজি না। সব থাকবে, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর ইজ্জত দিয়ে যারা টানাটানি করবে, আমার নবীর ইজ্জত দিয়ে যারা কথা বলবে, ওই কুলাঙ্গার বাংলার জমিনে থাকতে পারবে না, থাকতে পারবে না। মুহতারাম হাজরিন, এইভাবে যদি আমি বলতে থাকি যে আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা, রাত শেষ হবে। আমি আগেই বলেছি যে আমি একটার অর্থ বলতে পারবো কিনা সন্দেহ আছে। আমার নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন তো সেরা কিতাব, আমার নবীকে আল্লাহ উম্মত দিয়েছেন তো খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত দিয়েছেন। আমার নবীকে আল্লাহ সঙ্গী দিয়েছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ সঙ্গী দিয়েছেন। আমার নবীকে আল্লাহ চেহারা দিয়েছেন তো শ্রেষ্ঠ চেহারা দিয়েছেন। আহা, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ফর্সা সুন্দর, কি সুন্দর। কিন্তু আমার নবীর সৌন্দর্য কি জানেন? চোখের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। নাকের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না। হাতের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর হাত আর হইতে পারে না। হ্যাঁ, আরে আমার আর আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন? কোনো প্রোগ্রামে একটু লাগাইয়া দিলে গোটা প্রোগ্রাম সুঘ্রাণে মৌ করত। আমার নবীকে আল্লাহ যা দিছেন, এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত বড় আজীব এক কবিতা আবৃত্তি করেছেন। হ্যাঁ, আরবের বিখ্যাত কবি, মুসলমান নবীর সাহাবী, কি বলেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা।